হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ টু জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সাম ডিজিটাল প্ল্যাটফর্ম। আজকে আমরা যেটা বিষয় নিয়ে খুব চর্চিত একটা বিষয়, রেলওয়ে এনটিপিসি ফর্ম বেরিয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তবে এই আলোচনাটা আমরা তিনটে ভাগে রাখার চেষ্টা করব, কারণ প্রচুর কোয়ারিজ আমরা পেয়েছি স্টুডেন্টের কাছ থেকে, বিভিন্ন টাইপের কোয়ারিজ। তো সেই কোয়ারিজগুলো আমরা তিনটে ভিডিওর মাধ্যমে হ্যান্ডলিং করব। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পারবো কি কি ভিডিও বা কি কি জিনিস এর মধ্যে আমরা দেখতে পারবো। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই ভালো করে প্রত্যেকে ভিডিওটা পুরোটা দেখবে, কারণ প্রচুর তথ্য রয়েছে। তোমাদের যা যা অজানা তথ্য রয়েছে, ইভেন ভ্যাকান্সি থেকে, কাট অফ থেকে, ঠিক আছে, কিভাবে পরীক্ষা হবে, কি মডিউলে পরীক্ষা হবে, কতগুলো স্টেজে পরীক্ষা হবে, কি কি ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট রয়েছে, সমস্ত কিছু আমরা জানতে পারবো। সঙ্গে প্লাস ফর্ম ফিল আপের ডিটেলসও তোমরা এখানে পেয়ে যাবে। তাই ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করব। নেক্সট স্লাইডে আমরা যাই। দেখো, এখানে বলা হয়েছে রেলওয়ে এনটিপিসি পাথ টু সাকসেস, ঠিক আছে। তো কিভাবে আমরা সাকসেস পেতে পারি বা কি ব্যাপার বৃত্তান্ত, আমি যেরকম তোমাদের বলেছিলাম যে তিনটে স্টেজে আমাদের এই পুরো ভিডিওটা এগোবে। তিনটে স্টেজে পুরো ভিডিওটা আমাদের এগোবে। ফার্স্ট স্টেজ যেটা আমরা দেখতে পারবো এখন, সেটা হচ্ছে ভ্যাকান্সি, কি পরিমাণ ভ্যাকান্সি রয়েছে সেটা আমরা দেখতে পারবো এই স্টেজে। ওকে, দেন নেক্সট স্লাইডে আমরা যেটা দেখতে পারবো স্ট্র্যাটেজি। এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য ভারতবর্ষে অনেক দিন পর, প্রায় 2019 সালের পর রেলওয়ের মাধ্যমে মানে এত বড় একটা ভ্যাকেন্সি আমাদের কি করে ক্র্যাক করতে পারি, খুব সহজে ক্র্যাক করতে পারবো, সেটা কি করে সম্ভব সেইটা আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবো, বা নেক্সট স্লাইডে বা নেক্সট ভিডিওতে আমরা দেখতে পারবো। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো, যেটা এবং কোন জায়গায়, মানে কোন এরিয়ায় ফর্ম ফিল আপ করলে, আমি যে কোয়েশ্চেনটা সব থেকে বেশি পেয়েছি, স্যার কোন এরিয়ায় ফর্ম ফিল আপ করলে আমাদের কম্পিটিশন কম হতে পারে বা আমরা ঠিকঠাকভাবে ইজিলি এগোতে পারি। তো সেই সমস্ত বিষয় আমরা জানতে পারবো। তার প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কি কি পোস্টে আমাদের ভ্যাকান্সিগুলো বেরিয়েছে। তো এখানে দেখো পোস্টগুলো এখানে ডিকটেট করা রয়েছে, তাও আমি একবার তোমাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি। আন্ডার গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েট নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমরা যে কটা পরীক্ষা দিতে পারবো, এখানে চারটে এক্সাম রয়েছে, চারটে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে। চারটে ডিপার্টমেন্ট কি কি? জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর। এই কটা আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এইচএস পাস করলে আমরা এই কটা দিতে পারবো পরীক্ষা। ওকে, এবার এখানে একটা জিনিস আমি মেনশন করে দিচ্ছি, এইটা একদম ভিডিওর এন্ড অবধি তোমরা মাথায় রাখবে, কারণ এই জিনিসটা তোমাদের পরবর্তীতে অনেকগুলো স্টেজে কাজে লাগবে। তাই ভালো করে বলছি, এই জিনিসটা ভালো করে সবাই দেখে রাখবে। সেটা কি? এই যে চারটে পার্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেভেল 2 আর লেভেল 3। লেভেল 2 আর লেভেল 3 পরীক্ষা, এই চারটে পার্ট, ঠিক আছে। এই লেভেল 2 লেভেল 3 কি? কারণ তোমাদের আগে যেটা জানতে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ সি এইরকমভাবে আমাদের এক্সাম নিত, কিন্তু সেটা তুলে দিয়ে ওরা লেভেল ভাগ করে দেওয়া হয়েছে। তো লেভেল 2 লেভেল 3 কী কাজে লাগবে পরবর্তীতে আমি দেখাবো। তাই এখানে অবশ্যই মনে রাখবে, তোমরা যে আন্ডার গ্র্যাজুয়েট যে ফর্মগুলো ফিল আপ করছো, সেগুলো কিন্তু পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে লেভেল 2 অ্যান্ড লেভেল 3। দেন তারপরে দেখতে পারবে গ্র্যাজুয়েট রয়েছে। গ্র্যাজুয়েট কমপ্লিট করলে আমরা কী কী পরীক্ষা দিতে পারবো? গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আমরা এই 5টা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারছি, দ্যাট ইজ গুডস ট্রেন ম্যানেজার, এই একটা। তারপরে রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, আর স্টেশন মাস্টার। এই চারটে, এই যে 5টা পার্ট তোমরা দেখতে পাচ্ছ, এই 5টা পার্টের কথা একটু মনে রেখো। এই 5টা পার্ট কিসে কাজে লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। ওকে, এই 5টা পার্টে যে লেভেলটা রয়েছে, সেই লেভেলটা কি, লেভেলটা খেয়াল রাখার চেষ্টা করব। এই 5টা পার্টে যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে লেভেল 5 অ্যান্ড লেভেল 6। বারবার বলছি, এই দুটো জিনিস মাথায় রাখার চেষ্টা করো, এটা লেভেল 2 লেভেল 3 আর এটা লেভেল 5 লেভেল 6। কি কাজে লাগবে আমরা পরবর্তীতে একটা একটা করে সুন্দরভাবে দেখতে পারবো, এবং সঙ্গে এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, কি পরিমাণ আমরা আউটকাম। এটা কিন্তু বেসিক পে, হ্যাঁ মাথায় রেখো, এটা কিন্তু বেসিক পে। ভেবো না রেলে চাকরি পেয়ে তুমি 19,000 টাকা মাইনা পাবা, এরকম কিন্তু নয়। এটা বেসিক পে, এর সঙ্গে আরও যেগুলো পার্ট থাকে সেটা আমি পরবর্তীতে দেখতে পারবো, দেখবো পর নেক্সট স্লাইডে। ওকে, তো নেক্সট স্লাইডে দেখা রয়েছে ডিএ রয়েছে, ডিআরএল অ্যানাউন্স রয়েছে, এইচআরএ রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে যেটা তোমরা 20,000 দেখতে পাচ্ছ এখানে স্যালারিটা, 20,000 অ্যারাউন্ড দেখতে পাচ্ছ, সেটা কিন্তু 20,000 অ্যারাউন্ড থাকবে না। সেটা কিন্তু মোটামুটি ধরে নিতে পারো নিয়ার অ্যাবাউট 40 এরকম কাছাকাছি কিন্তু স্যালারিটা আমাদের হাইক করতে পারে। ফার্স্ট মান্থে যে আমরা স্যালারিটা পেতে পারি সেটা কিন্তু 40,000 কাছাকাছি। তা অবভিয়াসলি খুব লোভনীয় একটা জব,
জবটায় ফর্ম ফিল আপ এবছর 3 বছর করে এক্সট্রা করেছে গভর্নমেন্ট, যেহেতু আমাদের করোনা কাল ছিল সেই কারণে 3 বছর করে এক্সট্রা দেওয়া হয়েছে। অনেকেই ফর্মটা ফিল আপ করবো, কিন্তু কিভাবে সাকসেস পাওয়া যেতে পারে সেটাই কিন্তু আমি বলবো, তাই ভালো করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা দেখতে পারবো এখানে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আমরা যে পোস্টগুলোর জন্য এলিজিবল সেটা হচ্ছে এই পাঁচটা পোস্টে আমাদের কি কি ভ্যাকান্সি রয়েছে সেটা এখানে মেনশন করা রয়েছে। দেখো প্রথমেই রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, তার ভ্যাকান্সি এখানে লেখা রয়েছে 3144। তারপরে রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তার পোস্ট কতগুলো পোস্ট রয়েছে 1736টা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তার কতগুলো রয়েছে 732টা। তারপরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তার কতগুলো রয়েছে 1507টা। স্টেশন মাস্টার, তার কতগুলো রয়েছে 994টা। তো এই যে টোটাল ভ্যাকান্সিটা রয়েছে, এই ভ্যাকান্সিটার সঙ্গে সঙ্গে আমরা প্যারালালি, আমি বারবার বলছি, রেলওয়ে ফর্ম ফিল আপ সংক্রান্ত যা যা কোয়ারিজ রয়েছে আজকে কিন্তু পুরোটা কমপ্লিট হবে, তাই ভালো করে প্রত্যেকে ভিডিওটা দেখবে। অনেকগুলো কোয়ারিজ তোমরা পাবে এখানে, যেমন আমি একটা টাইপ দেখিয়েছি, আর একটা টাইপ আর একটা স্লাইডে আমরা দেখতে পারবো একটু পরেই। নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইড রয়েছে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটে কী রয়েছে ক্রাইটেরিয়া, সেটা এখানে লিখে দিয়েছি, লেখা রয়েছে। ওকে, তারপরেই দেখো এখানে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটে আমাদের যে চারটে আমাদের যে ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে সেটা কি কি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তার কতগুলো পোস্ট রয়েছে 990টা। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তার 361টা। তারপরে হচ্ছে ট্রেন ক্লার্ক, তার কতগুলো রয়েছে 72টা। তারপরে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তার কতগুলো রয়েছে 2022টা। তার মানে এখানে 4 নম্বর যে পোস্টটা রয়েছে তাতে সব থেকে বেশি আমাদের ভ্যাকান্সি রয়েছে, আর আগেরটায় আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। তো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট তারা কোন পোস্টে ফর্ম ফিল আপ করবে এবং কিভাবে সেই ফর্ম ফিল আপ করা যেতে পারে তার একটা ধারণা কিন্তু তোমরা এখানে পেলে, যে কী ধরনের পোস্ট রয়েছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, আমরা সেই ভ্যাকান্সি অনুযায়ী ফর্ম ফিল আপের দিকে এগোবো। ওকে, এরপর আমরা যে ধারণা পাবো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি বলে দেবো কীভাবে ফর্ম ফিল আপের ধারণাটা তোমরা পাবে, এবং নেক্সট একদম লাস্ট স্লাইডে যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোন জোনে ফর্ম ফিল আপ করা যেতে পারে, সেই সমস্যাটাই কিন্তু এখানে পেয়ে যাবে। যাই হোক, আপাতত আমরা পরেরটা দেখবো জোন ওয়াইজ ভ্যাকান্সি। আমি এখানে সবকটা দিইনি এই কারণ এইগুলো যেগুলো দেওয়া রয়েছে এইগুলো মোটামুটি আমাদের দুটো পার্টিশন আমি এটা ভাগ করেছি, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে এরিয়ায় পরীক্ষা দেয় তার ওপর, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যাকান্সি যেখানে রয়েছে তার ওপর। এই দুটো ওপর বেস করে আমি এখানে ভ্যাকান্সিগুলো রাখার চেষ্টা করেছি, যে কোন জায়গায় ভ্যাকান্সি বেশি রয়েছে আর কোন জায়গায় স্টুডেন্টরা সব থেকে বেশি ফর্ম ফিল আপ করে তার একটা নমুনা এখানে রয়েছে। দেখতে পারবে এখানে সব থেকে যেটা আগে বলছি সেটা হচ্ছে আরআরবি কলকাতাতে এক একটা পার্টের ভ্যাকান্সি দেওয়া আছে। জেনারেলের জন্য ভ্যাকান্সি দেওয়া আছে 628টা, সেরকমভাবে টোটাল যে ভ্যাকান্সিটা রয়েছে 1382টা। ঠিক আছে, যারা জেনারেল ক্যান্ডিডেট তারা এখান থেকে দেখে বুঝতে পারবে তোমাদের কোন এরিয়ায় ফর্ম ফিল আপ করা উচিত। যারা এসসি ক্যান্ডিডেট তারা এখান থেকে দেখে অনেকটা আইডিয়া করতে পারবে তাদের কোন এরিয়ায় ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ করা উচিত। এসটি ক্যান্ডিডেটরা এখান থেকেও দেখতে পাবে। প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা করে দেখে দিয়েছি, খুব সুন্দর করে তোমরা এই স্লাইডটা দেখতে পারো, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিলে একটা আইডিয়া চলে আসবে যে কোন এরিয়ায় কতটা ভ্যাকেন্সি রয়েছে। অনেকে আমাদের এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তারা অনেকে আবার গুয়াহাটির দিকেও ফর্ম ফিল আপ করে থাকো। তো গত বছর গুয়াহাটিতেও আমাদের অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল, তাই সেই জন্য গুয়াহাটির কতগুলো সিট রয়েছে সেটাও এখানে লেখা রয়েছে। তারপরে সব থেকে বেশি আমাদের কলকাতায় ভ্যাকেন্সি রয়েছে সেটাও আমি এখানে রেখেছি। মালদায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাও রয়েছে। তারপরে সমস্ত এরিয়া ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে, তাই প্রত্যেকে ভালো করে স্ক্রিনশটটা নিও এবং নিজেদের মতো করে চিন্তা করো। নেক্সট, প্রিপেয়ার ফর দ্য এক্সাম। কী করে আমরা প্রিপারেশান নিতে পারি এক্সামটা। দেখো, প্রথমত বিষয়বস্তু, একটা এক্সামের প্রিপারেশান কিভাবে নেওয়া যেতে পারে। তো প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা এক্সামের প্রিপারেশনের জন্য প্রথম যেটা লাগে সেটা হচ্ছে সিলেবাস। যদি সিলেবাস ঠিকঠাক না জানা যায় বা কিভাবে গত বছরের পরীক্ষা হয়েছিল তার কি প্যাটার্ন রয়েছে সেটা যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষা বসতে পারি, কিন্তু ওই কি বলবো অনেকের মতোই পরীক্ষায় বসবো, পরীক্ষায় পাশ করাটা হয়তো হয়ে উঠবে না। তাই প্রথম যেটা আমাদের লাগবে সিলেবাসটা বোঝা, কি কি সিলেবাস রয়েছে, কি কীভাবে পরীক্ষা হচ্ছে সেই পুরোটা আমরা দেখব। তারপরে দেখো প্র্যাকটিস মক টেস্ট, এটা কিন্তু সব থেকে ম্যান্ডেটরি। ঠিক আছে, মক টেস্ট যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে মিনিমাম আমি বলে দিচ্ছি 30টা মক টেস্ট দিতে হবে।
একটা পরীক্ষা দিতে যাওয়ার আগে 30টা মিনিমাম মক টেস্ট দিতে হবে, তবে কিন্তু বলতে পারবে হ্যাঁ পরীক্ষা দেওয়ার মতো আমরা এলিজিবিলিটি পেয়েছি বা আমরা পরীক্ষা দিতে পারি। তারপরে হচ্ছে ডেভেলপ টাইম ম্যানেজমেন্ট স্কিল, কী করে টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়ানো যেতে পারে সেটাও কিন্তু প্রধান বিষয়। কারণ যে আমরা পরবর্তী স্টেজে আমরা যে নাম্বারগুলো দেখতে পারবো এবং সেখানে যে টাইমটা রয়েছে সেই টাইমটা দেখলে বুঝতে পারবো যে আমরা যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারি তাহলে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবো কিন্তু পরীক্ষায় পাশ করে হওয়াটা একটু কঠিন হয়ে যাবে। লাস্ট আছে স্টে আপডেটেড। আপডেটেড থাকতে হবে। কেন আপডেটেড থাকতে হবে তার একটা সামান্য এক্সাম্পল আমি এখানে বলে দিচ্ছি, পরবর্তী স্লাইডে তোমরা পাবে। গত বছর 2019 সালে আমাদের যে লাস্ট পরীক্ষাটা হয়েছিল সেখানে শুধু সিএ থেকে আমাদের কোয়েশ্চেন এসেছিল 10 থেকে 12খানা কোয়েশ্চেন। তাহলে বুঝতেই পারছি কেন স্টে আপডেটেড কথাটা বলা হয়েছে। তাহলে আপডেটেড না থাকলে কিন্তু আমরা পরীক্ষায় ক্র্যাক করা একটু সমস্যা হবে। ভ্যাকান্সিটা নিয়ে বলবো, তাই আমি ভ্যাকান্সিটা নিয়ে বলার চেষ্টা করেছি। পরবর্তীতে আমাদের রয়েছে স্ট্র্যাটেজি। আমরা নেক্সট যে ভিডিওটা থাকবে তাতে আমরা দেখতে পারবো কিভাবে খুব সহজে তোমরা গভর্নমেন্ট এক্সাম, রেলের মতো গভর্নমেন্ট এক্সাম খুব সহজে ক্র্যাক করতে পারো, তার একটা স্ট্র্যাটেজি আমি অবশ্যই দেবো। এবং লাস্ট যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে কিসের উপর থাকবে বলেছিলাম, ফর্ম ফিল আপের উপর। ফর্ম ফিল আপ কোন জায়গা থেকে করা যেতে পারে, কোথা থেকে করলে ফর্ম ফিল আপ আমরা খুব ইজিলি ফর্ম ফিল আপ মানে পরীক্ষায় অনেকটা আমাদের কম্পিটিশন কম হতে পারে, যেটা আমাদের অনেকের কোয়ারিজ থাকে, সেই সমস্ত বিষয় আমি ডিসক্লোজ করব। আপাতত এই ভিডিওটা এই অবধি। নেক্সট ভিডিওয় তোমরা যেটা দেখতে পাবে সেটা কি, অবশ্যই স্ট্র্যাটেজি। তো ধন্যবাদ।